প্রিয় বন্ধুরা, বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী নিয়ে প্রায় 2 বছর ধরে বন্ধ ছিল বিদেশি হজ যাত্রীদের সৌদি আরব গমন। মহামারীতে সংক্রমণ বাড়তে থাকায় হাতে গোনা কিছু সংখ্যক মুসল্লি নিয়ে গত 2 বছর ধরে পালন হয়েছে হজ কার্যক্রম। সময় ঘুরিয়ে দাঁড়িয়েছে, চলতি বছরে সারা বিশ্বে 10 লাখ মুসল্লি পবিত্র হজ করার সুযোগ পাচ্ছেন। এর মধ্যে বাংলাদেশে সরকারি ব্যবস্থাপনায় 4,000 এবং বেসরকারিভাবে 53,585 জন করে সর্বমোট 57,585 জন পবিত্র হজ করার সুযোগ পাবেন। আমরা জানি গত 5 জুন থেকে হজ যাত্রা শুরু হয়েছে, চলবে আগামী মাসের 3 জুলাই পর্যন্ত। এর মধ্যে প্রায় 13,000 হজযাত্রী সৌদি আরবের মক্কা এবং মদিনায় পৌঁছে গেছেন। ইতিমধ্যে দেশটিতে আসা হজযাত্রীরা ইবাদত বন্দী নিয়ে ব্যস্ত সময় পার করছেন। বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও মরক্কো নামের 5টি দেশের জন্য সৌদি সরকার রোড টু মক্কা নামের একটি উদ্যোগ হাতে নিয়েছে, যার ফলে সৌদিতে আসা হজযাত্রীদের যে কষ্ট তা অনেকটা কমিয়ে আসবে। এ উদ্যোগের মাধ্যমে যাত্রাপথের যাত্রীদের প্রক্রিয়াটা অনেক সহজ করবে বলেও এক বিবৃতিতে সৌদি সরকার এ তথ্য জানান। রোড টু মক্কা নামের যে উদ্যোগটি রয়েছে তার সবথেকে ভালো বিষয় হলো যাত্রীদের লাগেজ ও ব্যাগ নিয়ে কোনো চিন্তা করতে হবে না। সৌদিতে অবতরণের পর হজ যাত্রীরা নিজস্ব ঠিকানায় পৌঁছানোর পরে তারা তাদের ব্যাগসহ মালপত্রও পেয়ে যাবেন, যার ফলে হজ যাত্রা আরও সুন্দর, সহজ ও প্রযুক্তি নির্ভর হতে যাচ্ছে। হজ যাত্রীদের জন্য ডেডিকেটেড বিমান সার্ভিস দেওয়া হচ্ছে, যার সকল ফর্মালিটিস ঢাকা থেকে সম্পূর্ণ করা হচ্ছে। এবার বিমান প্রি হজে 65টি ফ্লাইট পরিচালনা করা হবে। মহান আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যে পবিত্র হজ পালনে অংশ নিয়েছেন বা নিচ্ছেন যারা, তাদের প্রত্যেকের মনের আশা ও পবিত্র হজ আল্লাহ যেন কবুল করেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।